উধারবন্দার পারিজাত হোটেল থেকে 3 মাস তাকিয়া নিখোঁজ হওয়া একজন কিশোরীরে উদ্ধার করা হয়েছে। দেহ ব্যবসার অভিযোগে বেতলা মসুল হয়েছে গতকালকে রাত্রে এই এলাকাত বিতর্কিত চিকিৎসক জেপি দাসরে কোপটিক্সে গণ ধুলাই দিয়া পুলিশের হাত তুলিয়া দিছেন উত্তেজিত জনগণে। উদারবন থানার অন্তর্গত লাঠিগ্রামর পারিজাত হোটেল রে কেন্দ্র করিয়া মঙ্গলবারে আধা রাত খুব বেশি উসলাইল একটা পরিস্থিতির সৃষ্টি হয়েছে এই এলাকাত। প্রায় 3 মাস থেকে নিখোঁজ থাকা একজন কিশোরীরে হোটেল থেকে উদ্ধার করা হয়েছে বলে স্থানীয় সূত্র থেকে জানা গেছে। এই ঘটনার লইয়া হোটেল ও অবৈধ দেহ ব্যবসা পরিচালনার অভিযোগ উঠেছে। স্থানীয় এর অভিযোগ বেচার দিন থেকে পারিজাত হোটেল ও অসামাজিক কার্যকলাপ চলছিল। কিশোরীরে উদ্ধারের খবর চিত্রিয়ে পড়তেও এলাকাবাসী হোটেলের সামনে জমা হয়েছেন আর বিক্ষোভ প্রদর্শন করছেন। এই সময় ক্ষুব্ধ জনগণ অভিযোগরে কেন্দ্র করিয়া চিকিৎসক ডক্টর জেপি দাসরে আটক করিয়া পুলিশের হাত তুলিয়া দিছেন। খবর পাইয়া কাছাড়ের অতিরিক্ত পুলিশ সুপারের দল বল লইয়া ঘটনার জায়গাত পৌঁছিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণ আনছেন। উদ্ধার হওয়া কিশোরীর দরকারি আইনি প্রক্রিয়ার লাগি থানাতে লইয়া যাওয়া হয়েছে বলিয়া জানা গেছে। তার লগে লগে ঘটনার লগে জড়িত এর বিরুদ্ধে তদন্ত শুরু করছেন পুলিশে। আরেক বাই দিয়া এই ঘটনার কেন্দ্র করিয়া এলাকাতে বেতলায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করিয়া কইছেন যে বেচন দিন তাকিয়া হোটেল এখানে অবৈধ কার্যকলাপ চলেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর ব্যবস্থা নেওয়া হয়েছে না। তারা ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত আর দোষীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপের দাবি জানাইছেন। তবে এই বিষয়ে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত কোনো বিবৃতি পাওয়া গেছে না। তদন্ত শেষ হওয়ার পরেও প্রকৃত ঘটনা স্পষ্ট হইব বলে প্রশাসনিক সূত্র থেকে জানা গেছে। দেখো বিস্তারিত। এটা দেখো না ও দেখো ধরা হয়েছে 17 বছর মাইয়া হে তাদের ব্যবসা করে আনি আনো প্রশাসন তো ঘুমো নিদ্রাত তারা দেখে না নিতা হাইওয়ে মেইন রোডের সামনে এটা হোটেলের ব্যবসা চলে তারা দেখে না নি এটা পাবলিকে দেখার কথা নেই। উদারবন থানা তো ঘুমো আছে তারা দেখে না নি তারা এবার দেখছি এই ধরনের এখানে খালি এক মেয়ে না আরো বহুত মেয়ে আছে বহুত মেয়ে আনি ব্যবসা করে আজকে প্রশাসন কই আজকে আমার উদারবন থানা কই উদারবন্দর এরা কই এরা কিটা কিটা ব্যাপার তারা দেখে না এটা এই ধরনের ঘটনা চলে এটা খালি একটা মেয়ে না আজকে তো হয়েছে ন বহুত মেয়ে আসুন বহুত মেয়ের এই মানুষটা এর আগে হয়েছে একবার এর আগে এই মানুষটার উপরে আমি নিউজ পাইছি মানুষটা জেলা পর্যন্ত গেছে। এরপরে হ্যাঁ ব্যবসা করে কিতার লাগি কার মদতে করে কারের মদতে করে এই ব্যবসাটা মাইনর বাচ্চা তো লাইফটা নষ্ট করে 16 বছর 17 বছরের মেয়ের লাইফ নষ্ট করে এখন বাকি গেছে দেখো না এই যদি ভালো মানুষ এখান থেকে বাকি লোক গাড়ি এখানে রাখছে এই দেখো গাড়ির পিছনে ডক্টর লেখা দেখে রাখো এটা দিয়ে আমরা মদ্রপুর থেকে পিছা করে আইছি ডক্টর লেখা মেয়ে পাচার করে কারের মদতে এই ব্যবসা করে এই মেয়েরা ছোট মাইয়া না পলবন দিয়ে মেয়েরা ব্যবসা করার হে পয়সা রোজগার করার। আমার কথা হইল প্রশাসন আমার আজকে উদারবন্দর প্রশাসন উদারবন থানার ইনচার্জ উদারবন পুলিশ প্রশাসন তারা কই আসুন কেন আসুন তারা ঘুমোন না কেন তারা কেন দেখে না এটা আমরা এমএলএ সাহেব তারা কেন দেখে না এটা কেন দেখেন আজকে একটা হাইওয়ের সামনে এত এলা ব্যবসা আরো তো বহুত দোকান আছে পুরো তার এগেইনস্টে আরো বহুত কেস আছে বহুতবার তারে মানুষ আক্রমণ করতে জেল পর্যন্ত গেছে এরপরে হে ব্যবসা করে এটা কেন এটা পাবলিক আমরা দেখার কথা না এটা প্রশাসনে দেখতো এটা আমরা দেখার কথা না এটা প্রশাসনে দেখতো। একটা মেয়ের এখান থেকে আমরা আমার জিপির দুধপতি দুর্গানগর জিপির একটা মেয়ে বয়স হলো 16 বছর তাই জন্ম হলো 2010-এর 9 মান্থ 2010-এর। আজকে মেয়েটার মিসিং হয়েছে বিগত এই বছরের মার্চ মাস থাকিয়া। এইটার অলরেডি এফআইআর দেওয়া আছে উদারবন থানাতে। যখন আজকে আমরা খবর পাইছি মদ্রফুলে যে পারিজাত হোটেল যেটা আছে এই হোটেলের মালিক ডক্টর লেখা গাড়ির পিছনে এই গাড়িটার মধ্যে এই মেয়েটা লইয়া এই মানুষটা লইয়া আমরা এতদিন থেকে খুঁজে আর কিন্তু পাইয়ার না। এরপরে আমরা এদিকে আইসে আওয়ার পরে দেখছি এই হোটেলের একটা মেয়ে এই মেয়েটার এই সিঁড়ির দিকে নামাইয়া এখানে রুমের মধ্যে আনার পরে আমরা এখানে ঢুকার পরে আমরা মালিককে কইছি এখানে ঢুকতে পারতাম না। আমরা বললাম এখানে ঢুকতে পারতাম না, আমরা এখানে একটা মেয়ে এখানে মিসিং হয়েছে এখানে মেয়েটা আমরা দেখছি। তখন কইছে না এই মেয়েটা তাই তরফ থেকে আইছে এরকম মিশা মানে জিনিস খোয়ার পরে এই মেয়েটারে দিয়া এই হোটেলে দান্দা করানি চলে বাজে দান্দা। আজকের দিনে 16 বছরের মেয়ের যদি এই গাড়ির পিছনে ডক্টর লেখিয়া যদি বাচ্চারা লাইফ নষ্ট করা হয় এইরকম হোটেলের
এইরকম হোটেলের আমি সিএম এর কাছে রিকোয়েস্ট রাখবো আমরা চিফ মিনিস্টার মামার কাছে যে এইরকম হোটেলের যে লাইসেন্সটা আছে এই লাইসেন্সটা বাতিল করা হইতো সঙ্গে সঙ্গে আমি আমার জিপির প্রতিনিধি যে আছে জিপি প্রেসিডেন্টের টাইমে আমি দেখাইছি প্লাস আমাদের এতদ অঞ্চলের যে প্রতিনিধি আছেন তাইও আমি দেখাইছি তাই নিজে কইছেন যে এই হোটেলে এইরকম ব্যবসা চলে এইরকম বারবার আর তার রেকর্ড আছে আপনারা যদি নিউজ যদি পুরানা নিউজ দেখেন আপনারা আবার ভাইবা যে তাই এরকম আগেও এরকম করছেন আজকে আমি জানতে চাই একটা বয়স্ক মানুষ গাড়ির পিছনে ডক্টর লেখিয়া 16 বছরের মেয়ের যদি লাইফ নষ্ট করেন ক্লাস 8 পড়ে এইরকম জিনিসটা কিতা আপনারা কইন এইটা প্রশাসন থেকে কঠোরভাবে এটার যাতে মানে লাইসেন্সটা মানে অ্যাকশন লওয়া হয় আর এই লাইসেন্সটা যাতে বাতিল করা হয় আমরা লাভদার হোটেল লাগু বন্ধ আর এই হোটেলটা বন্ধ করা হয় হোটেল লাগু বন্ধ হইতো নাম মালিকের নামটা আমি হ্যাঁ জেপি দাস সরি হ্যাঁ মালিক সামনে আসা যে সময় আমরা পুলিশ ডাকিছি আমরা পাবলিক আইছি তখন তাই বাকি গেছে এখান থেকে হ্যাঁ তাই এই দেহ ব্যবসা করে তাও ইললিগ্যাল 16 বছরের মেয়ে মাইনর মেয়ে এইরকম মেয়ে যদি বাজারও যদি থাকতে পারে না এরকম যদি তারা লাইফ নষ্ট করে এইরকম মেয়ের লাইফটা দিব কে আমি প্রশ্নের আমার জবাবটা চাই এরকম লাইসেন্স তারা পায় কেমনে আর তারা অত সাহস কইতে কি পায় যে 16 বছরের মেয়ের লাইফটা লইয়া তারা প্রশাসন কই থাকে প্রশাসন কই আমি এই যে আজকে এই যে একটা হাই আমি রিকোয়েস্ট যাতে এই হোটেলের উপরে আমি প্রশাসন দূষিতাম না আমি তার কাছে তারা যাতে নজরিটার মধ্যে থাকে যে এইরকম হোটেলে এইরকম ব্যবসা কিতার লাগি চলে আজকে দেখুন তারা এখান থেকে বাগি গেছে এই হোটেল থেকে তারা বাগি গেছে এই হোটেলে কোনো দিকে খুঁজে পাওয়া যায় না তারা কোন দিকে এই মেয়েটারে ওই সিঁড়ি থেকে নামানি হয়েছে নামাইয়া এইদিকে রুমের মধ্যে ঢুকানি হয়েছে তখন আমরা মালিকে ঢুকতে দিছে না কারণ আমরা এই সময় পুরো প্রমাণ সহকারে ধরতে পারতাম তখন মেয়েটারে উপরে লইয়া গেছে আপনারা রুমের দিকে দেখবা গিয়া এইসব রুমে কি ব্যবস্থা চলে কি রকম কাজ চলে এইরকম বাজে কাজ চলে এই হোটেলে আর একটা এই যে এরিয়ার মধ্যে এত মানুষ আছে লোকাল মানুষ গম দেয় হ্যাঁ লোকাল মানুষের তার পাওয়ার দেখায় এই মানুষটা কোন পাওয়ারে জানি না আমার উপরে দিয়ে হাত আছে তো আপনারা আমি অলপমান আগতে এটা খবৰ পাইছিলোঁ কি কেইটামান পাব্লিক ইয়াত জমা হৈছে আৰু অলপ তৰফৰে হৈছিলে তাৰপিছত আমি যেতিয়া খবৰ পালোঁ কি একজন ইয়াত ছোৱালী ৰিকভাৰ হৈছে এই ছোৱালীটো কি আছে তাৰ পাৰ্টিকুলাৰ্ছ কি আছে এইটো আমি ইনভেষ্টিগেট কৰি আছোঁ কিহৰ কাৰণে ইয়াত আহিছিলে আৰু এতিয়া যেতিয়া আমি আহি পালোঁ মেনেজাৰ একো নাই হোটেলৰ ষ্টাফো নাই আৰু তাৰপিছত আমি চালোঁ ঘটনাটো কিহৰ কাৰণে এই হৈ থাকে আগৰ এটা কমপ্লেইন আছিলে এই হোটেলৰ এই হোটেলত কি চলি থাকে নহ'লে কি ইলিগেল কাম কৰি আছে নহ'লে কিবা ইলিগেল কাম যদি কৰি আছে সেইটো আমি এতিয়া ইনভেষ্টিগেট কৰিম যদি কিবা ইলিগেল পাম আমি ডেফিনেটলি ষ্ট্ৰিক্টেষ্ট লফুল একশ্যন লৈ ল'ম এই নাবালিকা ছোৱালীজনক ইয়াতে মানে এটা অভিযোগ উত্থাপন হৈছে যে তেওঁলোকে মানে দেহ ব্যৱসাত তাতে নিয়োজিত কৰিছে এতিয়া ছোৱালী যিটো আছে এইটো বালিক হয় না নাবালিক হয় এইটো এতিয়ালৈকে কনফাৰ্ম হোৱা নাই আমি তাকে সোধ কৰাৰ পিছতে কিবা কনফাৰ্মেশ্যন দিব পাৰিম তাৰ এজটো চাব লাগিব বাৰ্থ চাৰ্টিফিকেট চাব লাগিব বহুত কথা আছে তাৰপিছতে আমি ক'ব পাৰিম ছোৱালীটো কিহৰ কাৰণে ইয়াত আহিছিলে নিজৰ মৰ্জিত আহিছিলে কোনোবা লৈ আহিছিলে নেকি তোমাৰ গাৰ্জেণ্টে কৈছে 1 মাহৰ পৰা মিচিং আছে এইটোতো মই এতিয়াই আপুনিয়ে কৈছে গম পালোঁ সেইটো আমি ইনভেষ্টিগেট কৰাৰ পিছত আপোনাক চব চিন্তা কৰিব নালাগে ঠিক আছে ইয়াতে আমাৰ কবিজাত ৰিজৰ্ট হোটেলত আমাৰ ইনফৰ্মেশ্যন পোৱা গৈছিলে যে ইয়াতে কিছুমান ইলিচিট এক্টিভিটি হোৱা হৈছিলে ৰিলেটেড টু এনেকুৱা চেক ৱৰ্কাৰ বা এনেকুৱা কোৱা হৈছে এজামশ্যন তেনেকুৱা হৈছে যে এনেকুৱা ইলিচিট এক্টিভিটি বা এনেকুৱা ট্ৰেফিকৰ কথা এনেকুৱা ওলাইছিলে আৰু তাৰ পৰ্যায়ত অলপ শুনা পোৱাৰ পিছত আমাৰ লোকেল ৰাইজে অলপ হেৰি কৰিলে অলপ তেওঁ মানে ইংলিছ অলপ পালে কথাটো লৈছিলে আৰু এটা অলপ তেওঁলোকৰ অলপ ভাঙা ভাঙিখিনি বস্তুখিনি কৰা হ'ল তাৰপিছত আমাৰ এতিয়া পুলিচৰ ফালৰ পৰা আৰু আমাৰ প্ৰশাসনৰ ফালৰ পৰা গম পোৱাৰ লগে লগে আমি আহি পেলাই ইয়াতে তেওঁলোকক আমি বস্তুখিনি এতিয়া চালোঁ বস্তুখিনি চোৱাৰ পিছত আমি এতিয়া কণ্ট্ৰলত আনিছোঁ এতিয়ালৈকে আৰু এতিয়া ইয়াৰ অ'নাৰ আৰু মেনেজাৰ প্লাছ যিগৰাকী ইয়াতে ছোৱালী বা মহিলাই যোনে ইয়াতে হেৰি কৰি আছিলে তেওঁলোকক আমি সোনকালে আমি তেওঁলোকক আমি চাব লাগিব আইডেণ্টিফাই কৰি আমি তেওঁলোকৰ এগেইনষ্টত যিখিনি একশ্যন ল'ব লাগে আমি সেইখিনি ল'ম এতিয়া আমি গম পাইছোঁ ইয়াত যে এজন নাবালিকাও মানে ৰিকভাৰী এইটো আমাৰ এতিয়া শুনামতে আমাৰ এইটো এটা নিউজ আহিছে তেতিয়া আমি এইটো কনফাৰ্মেশ্যন কৰাৰ পিছত আমি এইটো জনাব পাৰিম হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট যেটা আমরা তো জানি আমরা নিয়ারেস্ট আমার বর্তমান আমি এই জিপির প্রতিনিধি আগে আমি জিপির প্রেসিডেন্ট আসলাম কিন্তু আগে থেকেও শুনেছেন খালি 2-1 মাস পরে প্রশাসনে আইয়া আমার উদারবন পুলিশ স্টেশন থেকে অফিসার তারা আইয়া সিল করইন তালা মারইন এরপরে আবার কেমনে খুলে এটা তো আমরা জানি না এটা নিয়ে এখন আমরা সবচেয়ে বেশি আতঙ্কিত সিল করার পরেও আবার খোলা হয়েছে আর এই ব্যবসাটা ওইখানে সবচেয়ে বেশি আজকে মহাসড়কও আমরা বিকালে আমরাও ছেলে মেয়ে
ভাই বোন সব একলগে ঘুরি, কিন্তু এই সব ঘটনার লাগে কিন্তু আমরা একলগে যেতে পারি না, দেখতে পারি না, আমরা হইতে পারি না। এই সমস্ত রেস্টুরেন্ট আইয়া ঢুকিয়া ওই জন্য ছোটো আজকে যেমন গোসাইপুর দুর্গানগর দুধপাতিল জিপির একটা 16 বছরের মেয়ে আজকে এখানে আইয়া পাইলা। 3 মাস থাকি মেয়েটা নিখোঁজ, থানার মধ্যে এফআইআর করিয়া রাখা হয়েছে, পাওয়া যান না খুঁজাইয়া। আর আজকে এইখানো তারা মানুষই আইয়া পার কাস্টমার আছে বাইরে থেকে দেখে গ্রামের মেয়েটা এইখানো ও ধরিয়া দেখা যায় কিন্তু এখন মেয়েটা এইখানো 2 নম্বরে ব্যবসা করার মালিকে কেমনে কিতা পাওয়ার এইসব করে। এই হোটেলটার মধ্যে এই রেস্টুরেন্টের মধ্যে কোন পাওয়ার আছে? এই পাওয়ার দিয়ে একজন ছোট ছোট বাচ্চারা পাওয়ার আছে তো আমার করানিয়র এইরকম করানিয়র খিতার লাগিয়ে 3 মাস পরে পরে আবার সিল হয়, আবার ওপেন হয়। আজ থেকে 3-4 মাস আগে আমরা দেখছি একবার সিল করছেন, আবার কেমনে করলো জানি না। ওখান আবার আমরা ওটাও যেন আমরা লোকাল প্রশাসনের কাছে এবং আমরা লোকাল এমএলএর কাছে এমপির কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করি আর যাতে এইসব জিনিসটা বন্ধ হয় আর এই রেস্টুরেন্টের যাতে লাইসেন্সটা বাতিল হয়। নামটা কিটা মেন নামটা আমরা দুধপাতিল দুর্গানগর আমার দুধপাতিল দুর্গানগর জিপিরই নেতা। এই মিসিং বয়স হওয়ার পরে 15 ইয়ার্স 15 বছর বয়স। এটা মিসিং হওয়ার আমরা একটা মিসিং ডায়েরি এরা করছে, থানাত করছে, উদামত থানাত করছে। পরে তো প্রশাসনে বুঝিয়ে গেছেন। আজকে হঠাৎ করে আমার ওয়ার্ড মেম্বার পারুল হোসেন বল্লস্কর এই যে যেটা গাড়ি দেখতে আমার পিছিয়ে ডক্টর লেখা আছে গাড়িটা, এই গাড়ির পিছনে ম্যাটারে বোয়ার তারা দেখে তারা পিছিয়ে দাওয়া করে গেছে। এই গাড়িতে এখানে খাড়া করে ম্যাটারে নেওয়া লইয়া গেছে। তারা যে সময় ঢুকতে ম্যাটারে পিছন দিকে সিঁড়ির থেকে লাভাইয়া নিচে একটা রুমও নিছে। রুমও তারা ধরছে পুলিশ থানার আমার একদম প্রশ্ন হইল যে 3 মাস মোটামুটি 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়েছে, এটা মিসিং ডায়েরি করা হয়েছে। প্রশাসনে কি পদক্ষেপ নিল? ম্যাটারে পাওয়া গেছে না, এখন দেখা যায় ম্যাটারে দিয়া এই মানুষ। আমি স্পটে আসলাম, আমি ডিটেলসটা কই। হ্যাঁ, মেয়েটা হলো মাইনর, বাকি যেটা ক্লাস 7 এ পড়ের মেয়েটা। হ্যাঁ, মোস্ট প্রবলি এবার 8 এ উঠছে মেয়েটা। মাইনর মেয়ে, 15 ইয়ার্সের মেয়ে। আজকে ডক্টর লেখা গাড়ির মধ্যে এই যে মালিক জেপি দাস না কি জানি না, তার মেন নামটা আমি জানি না, জেপি দাস, তার দিনের বেলা এই মেয়েটারে আমরা খবর পাইছি এইখানে রাখে। শিলচার তার আরেকটা আছে এটা, আর বিকাল রাত্রে হইলে এখানে রাখে। আমরা যখন আইছি এই গাড়ির পিছনে আইয়া এখান থেকে দেখছি মেয়েটারে নামাইয়া হোটেলে নেয়। যখন আমরা এখান থেকে দেখছি তখন হে কিতা করছে, মেয়েটারে এখান থেকে আবার উঠাইয়া আনিয়া সামনে রাখি দিছে। তখন আমরা এখানে আইছি, আওয়ার পরে আমরা লগে লগে আগে থানা ইনফর্ম করছি, পুলিশ ইনফর্ম করিয়া এরপরে আমরা এখানে বইছি। তখন তার স্টাফ পাঠাইছি যে এখানে বইতে পারতাম না। বললাম কিতার লাগি, বলে ঠিক আছে কিছু খাইতে লাগবো। আমি বলছি ঠিক আছে কফি দাও। ঠিক আছে, আমরা থানা ইনফর্ম করছি, কারণ আমরা চেয়ারে বস সিসি ক্যামেরা ফুটেজে দেখি লইবা, কারণ তার লগে আমরা কোনো কিছু কথা নাই। হে এখান থেকে ডাক দিছে যে আও ভিতরে। আমি বললাম, এরপরে আমরা গেছি। যাওয়ার পরে আমরা রে কয় কিতার লাগি আইসো। আমি বললাম মাইনর মেয়ে তুমি কিতার লাগি এখানে ঢুকে রাখছো? হ্যাঁ, আজকে 3 মাস তাই মেয়ে মিসিং। এইরকম মেয়ে, তোমার মেয়ের মতো মেয়ে, ছোট মেয়ে, এত 15 বছরের মেয়ে দিয়ে তুমি এইসব ব্যবসা করা দেয়। আজকে তুমি কোন পাওয়ারে এই ব্যবসাটা করে দেয়? তোমার উপরে এর আগেও এলিগেশন আছে, প্লাস উদারবন থানাতে এটার মিসিং এফআইআর আছে অলরেডি। আমি এই ওয়ার্ডের ওয়ার্ড মেম্বার দুধপাতিল দুর্গানগর জিপির সঙ্গে সঙ্গে আমি আমার জিপি প্রতিনিধির, আমার জিপি প্রেসিডেন্টের হাজবেন্ডে আমি জানাইছি, প্লাস আমার ওয়ার্ড মেম্বার সবরে জানাইছি। থানা ইনফর্ম করছি। আমি ইনফর্ম করার পরে এমএলএ স্যাররেও আমরা তাই ফোন করি ইনফর্ম করছেন, প্লাস আমার কৌশিক স্যারও ইনফর্ম করছেন। আমি মিডিয়ার মাধ্যমে আপনারা কইতে চাই, এইরকম মানুষ, এইরকম যে মানে এটারে কোন ভাষায় এটারে মানুষ কোনোদিন খোয়া যায় না। এই যে ছোট ছোট বাচ্চা তো যে লাইফ নষ্ট করে এইরকম প্রতিষ্ঠান খুলিয়া কার পাওয়ারে এইসব করে, কোন পাওয়ারে তার লাইসেন্সটা কে দিল? এইসব মানুষের লাইসেন্সটা ইমিডিয়েটলি এই লাইসেন্সটা বন্ধ করতে লাগে, নাইলে এইরকম বাচ্চা তো লাইফ নষ্ট। আমরা জিপির তরফ থেকে এফআইআর করব, আমরা জিপির তরফ থেকে আমরা আজকে এফআইআর করবো। আজকে যদি এখন তো রাত্রে হয়ে যায়, কালকে আমরা এফআইআর করবো পুরো আমরা বডি লইয়া, আর তার উপরে যাতে কড়াভাবে অ্যাকশন নেওয়া হয় এটা আমি এসপি স্যারের কাছে আমার অনুরোধ, প্লাস আমি উদারবন থানার কাছে এটা মানে ভালোভাবে যাতে তদন্ত হয় এটা আমরা চাই।